নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বাড়ির গাছে অনেক লেবু, এবার প্রায় 10-12টা গাছ। তো সবগুলি গাছেই মোটামুটি লেবু আসছে, কিন্তু দুঃখের বিষয় এই এতদিন ধরে আসলাম একটা লেবু খেতে পারলাম না। এটার কারণ হলো লেবুগুলো কেবল ধরা শুরু হচ্ছে, যার কারণে খাওয়ার মতো মনে হয় কোনো সুযোগ হবে না থাকাকালীন। তো 10-12টা গাছে লেবু, এত লেবু, কিন্তু হয়তো আমি থাকতে থাকতে একটাও খাবারের যোগ্য হবে না। তো সবগুলো লেবু গাছ একটু একটু করে হেঁটে হেঁটে দেখা শুরু করলাম। তো অন্যবারের চাইতে এইবার অনেকগুলো লেবু আসছে। সবগুলো যখন বড় হবে গাছগুলো একেবারে ফুটে উঠবে। এখনও তো তেমন বড় হয়নি, দেখতেও এতটা ভালো লাগে না। যখন সবগুলো একসাথে বড় হবে গাছগুলো দেখতে এত ভালো লাগে, এটা বলার অপেক্ষা রাখে না আর। তো আর লেবুগুলো দেশি লেবু, গন্ধে একেবারে মৌ মৌ। আর এদিকে এই যে আমার কাজের মাসি একটু আড্ডা দিতে বসছে পাশের বাড়ির আরেক মাসির মতোই আরেকজনকে নিয়ে। তো এটার বয়সটা আমি রাখলাম, আপনারা শুনুন কি বলে মাসি। বন্ধু তোমার কাছে বিচলাই বিচল তুমি আর মারে আইবা আমার কথা মুরগি ঢালামছে তোমার সেদিকে থাকা জামাই দে সার দিছে জামাই বাগ দিতা না সার দিয়েছে জামাই সার দিছে দেখি কত বাগ দেও না গো বাগ দিতে না দে মানে তুলা ধান টান বেচছে তুলা শার্ট প্যান্ট কিনে দেবো মাই বইটা দেওয়া বুঝেছো তে আমি রমা জামা রেখে তোমার জামাই তো বালা আমার তো ছিল না জীবন আমার কথা বালা তো আমার বালা তে হুস করো আমি তো মানে তোমার একটা বেশি আছে এবারে তোমার শার্ট প্যান্ট কিনে দিব এই তুমি কি একটা হাগল নিয়ে আসে না পিসি হাগল নিয়ে কইতাম না হাগল নিয়ে সুস্থ মানুষ তুলছ কয়তলা তুলছ আমি তো একতলাতেই তাই কয়তলা একতলা তুললে আছে বিলাই দুধ আশীর্বাদ দেয় আর একতলা উঠবো। তো জানি না কতটুকু আপনারা বুঝছেন বা বুঝতে পারছেন মাসির কথাগুলো। তো সবচেয়ে মজার বিষয় হলো যে মাসির শ্রেণীর লোকজনের সাথে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা আমাদের সাথে এতটা পারে না। তো ওই মহিলার সাথে মাসির অনেক মিল বা অনেক ওই যে এই প্রিয় মানুষ মাসির, যার কারণে মাসি ওনাকে পেয়ে অনেকক্ষণ কথা বলল। তাও তার হাতের কাজ করতে করতেই কিন্তু সে কথাগুলো বলছে ওর সাথে, একটু হাসি ঠাট্টা। আর মাসি একটু জোকার টাইপের মানুষ, কাজ করে করে হঠাৎ এই ধরনের কিছু কথা বলবে যে সবাই মিলে হাসি একটা খোরাক হয়ে যায় সবার মনের মধ্যে। যার কারণে মাসিকে মাঝে মাঝে এই সুযোগটা দিই যে, কিন্তু সে যে কাজ ছাড়া যে বসে বসে কারোর সাথে কথা বলবে আড্ডা দেবে এরকম না, কিন্তু তার হাতের কাজ করতে করতেই সে তার মতো করেই মজাটুকু করে নেয়। তো এগুলি আমরাও বসে বসে উপভোগ করি। আমরা যারা কাছে থাকি সবাই মাসির এই কথাগুলো আমরা বেশ ভালোভাবেই নেই। আর আমার নাতনির সাথে তো মাসির সারাক্ষণ এগুলি যদি ভিডিওতে দেখাই না, আপনারা হাসতে হাসতে মরে যাবেন, এরকম অবস্থা। আমার এই যে নাতনিটার সাথে মানে সারাদিন দুইজনের একটু আধটু তর্কাতর্কি ঝগড়াঝাটি আছে। কারণ মাসি তো একটু পাগল টাইপের মানুষ, মানে এত বাচ্চা মানুষ এগুলি বুঝে না যে ও আমাকে বলে ফেলছে, আচ্ছা থাক এগুলি ধরবো না, এরকম না। কিন্তু মাসির সবচেয়ে সমস্যা বাচ্চাদের কোনো কথা সে মানতে পারে না, কারণ নিজের কোনো বাচ্চা টাচ্চা নেই, কোনো কিছুই নেই। সে বাচ্চার দরদটা এতটা বোঝে না, আদর করে যথেষ্ট, কিন্তু কেমন জানি একটু
বাচ্চারা সামনে গেলেই একটু মেজাজ দেখায় খুব বেশি, এই হলো সমস্যা। আর বাড়িতে মাসি যেহেতু একা থাকে, পুরা বাড়িটা নিয়েই থাকে সে। আর যখন আমরা আসি, বিশেষ করে আমার নাতনি সারা বাড়িতে যখন ঘুরে না, তখন মাসির একটু বিরক্ত বিরক্ত ভাব থাকে মাসির চেহারার ভিতরে, পছন্দ তেমন একটা করে না। আবার যখন আমি ধরে ফেলি তখন বলে, না আমি তো কিচ্ছু বলিনি, আমি তো ওই আমার নাতনিকে বলবে, আমি তো তাতুইকে কিছু বলিনি, হ্যাঁ জিজ্ঞেস করো আমি তাতুইকে কিছু বলিনি, এরকম বলবে আর কি। তো আমার নাতনিকেও বুঝিয়ে বলি যে সে পাগল, হ্যাঁ এখন এখন ভালো, কিছুক্ষণ পরেই কিন্তু আবার দেখা যায় যে তার মেজাজটা খারাপ হয়ে যায়। তো ওকে চালানো কিন্তু অনেক কষ্টের একটা বিষয়, কারণ আশেপাশে সবাই, আমার বাসায় বলেন, বাড়িতে বলেন, সবাই বলবে যে কিভাবে ওকে আমি চালাই। কিন্তু চালাই একমাত্র এই কারণেই, কারণ তার এই দুনিয়াতে নাই বলতে কেউ নেই। তো আমার কাছে থাকে, আর আমি নিজের মতো করেই ওকে রাখি। আর এই আছি আর কি, কোনো রকম ওকে নিয়ে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।